নমস্কার সবাইকে, পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। খাসির মাংসের রেসিপি গরম ভাতের সাথে একদম জমে যাবে। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম খাসির মাংস। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা, বড় বড় করে আলু কেটে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা টমেটো, আদা রসুনের পেস্ট। এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। আর লেবুর রস থাকছে। এবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমি ফ্রিজের মধ্যে মাংসটা রেখে দেবো। চলুন ম্যারিনেট করে নিই। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ নুন, তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি। আমি এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 8টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, যেহেতু ঝাল ঝাল হবে মাটনটা, তো একটু লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে এবারে লেবুর রস দিয়ে মেখে আমি এটাকে ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করতে। সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটাই পুরোটাই সর্ষের তেলে হবে, টেস্ট আরও সুন্দর আসবে। বাড়িতে যদি টক দই থাকে টক দইও দিতে পারেন, আর টক দই না থাকলে লেবুর রস দিয়ে দেবেন, একদম ঘরোয়া পদ্ধতিতে। আমার চ্যানেলে প্রত্যেকটা রান্নাই খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে আমি করি। এতে শরীরের কোনো ক্ষতিও হবে না, আর বেশি তেল মশলাও আমি ব্যবহার করি না। চলুন এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিলে তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো লবঙ্গ, এলাচ আর দারচিনি এই গরম মশলার মধ্যে আছে। গরম মশলাটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ আমি এখানে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে পাশে বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন পরবর্তী সব ভিডিও পেতে। একদম অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে ফেলবেন। তেজপাতা দিয়ে দিলাম 2টো। পেঁয়াজটা আমি 3 থেকে 4 মিনিট এখানে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটাকে ঢাকা দিয়ে হালকা আঁচে আমি কষাতে থাকব। 15 থেকে 16 মিনিট আমি আঁচ হালকা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে হালকা করে নাড়বো আর কষাতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আমি মাংসটাকে কষাতে থাকবো। আবার ঢাকাটা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এই রকম করে আমি 15 থেকে 16 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি
ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাটনের। খুব বেশি আমি এর মধ্যে জল দেব না, সামান্য একটু জল দিয়ে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার মাটন।